ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে আরো একবার তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটা ছোট্ট রিলের মাধ্যমে জেনে নেব যে ওয়াহাবি আন্দোলনে যে নারকেল ডাঙায় তিতুমির নিজেকে শাসক মনে করে বা নিজেকে রাজা মনে করে যে সাম্রাজ্য তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, তাতে কে কি ভূমিকা পালন করেছিলেন। প্রথমেই বাঁশের কেল্লা তৈরি হয় নারকেল ডাঙায়, বাঁশ দিয়ে তৈরি একটা দুর্গ, বুঝতেই পারছো। সেখানে তিতুমির নিজেকে বাদশাহ নাম দেন, ঠিক আছে। এবার যিনি ইসলাম, যে তোমার দারুল ইসলামের প্রবর্তক বলে নিজেকে ঘোষণা করেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নামকরণ করে এই দায়িত্ব দেন মঈনুদ্দিন বিশ্বাস বলে একজনকে, এবং সেনাপতি বলে পরিচয় দেন গোলাম মাসুমকে। ঠিক আছে, তো এই তিনজন ছিল তার মূলত প্রধান সৈনিক বা প্রধান শ্রেণীর যে ওয়াহাবি আন্দোলন, তার নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব। এদের নামে, এই তিনজনের নাম মনে রাখলে ওয়াহাবি আন্দোলনের যে নেতাদের নাম সেটা তোমাদের মনে থেকে যাবে। এবং মনে রাখতে হবে এই তিনজনই কিন্তু শেষে যখন বাঁশের কেল্লায় গোলা দাগা হয়, তখন এই তিনজনই শহীদ হন এবং ওয়াহাবি আন্দোলনের সমাপ্তি ঘটে। তো এটুকুই থাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।